সেদিন ছিল ১৬ই ডিসেম্বর আর গিয়েছিলাম যশোর দড়াটানা শহরে কিছু কেনাকাটার জন্য। কেনাকাটা শেষ করে মিলল একটা মেলার দেখা আর চলে গেলাম সেই মেলার মাঝে। আর মেলাটা ছিল ১৬ই ডিসেম্বরের মেলা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার আজকের ভিডিওটি হচ্ছে একটা মেলায় কিভাবে ঘুরলাম, কতটুকু আনন্দ উপভোগ করলাম সেইগুলাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য এসে গিয়েছি। মেলার দুই পাশে অনেক দোকান বসেছে আর এখানে বিভিন্ন রকমের পিঠার দোকান ছিল, অনেক অনেক খাবারের দোকান ছিল আর বিশেষ করে দোকানগুলোতে মহিলারাই বসেছিল। এছাড়াও এখানে রয়েছে নকশি কাঁথা। যশোরের নকশি কাঁথা কিন্তু বিখ্যাত। এখানে অনেক সুন্দর সুন্দর কাঁথা বিক্রি হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে আর অনেকেই পছন্দ করে করে কিনে নিয়ে যাচ্ছেন। আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগে, তবে আমরা কিন্তু বাসায় নিজেরা তৈরি করেই ব্যবহার করি। যাই হোক, এসব মেলায় আসলে যে সবকিছু কেনাকাটা করতে হবে এমন কিছুই না, দেখতেও অনেক ভালো লাগে, ঘুরতেও অনেক ভালো লাগে, যেমনটা আমারও লেগেছিল। ভিডিওটা যদিও আমার একটু ছাড়তে দেরি হয়ে গেছে, আমি একটু ব্যস্ততার মাঝে ছিলাম যার কারণে ছাড়তে পারিনি, আমার কয়েকদিন দেরি হয়ে গেল। এখানে এসে সব থেকে মজার একটা বিষয়, একটা ভাবি আমার খুব পরিচিত ছিল, সেই ভাবিও একটা দোকান নিয়ে বসেছে, তবে তার বাড়ি ছিল আমাদের বাড়ির পাশেই। যাই হোক, ভাবি অনেক অনুরোধ করছিল আমরা কি খাবো বা কি খাচ্ছি কি নিচ্ছি, ওনার ওখান থেকে খেতে বারবার অনুরোধ করতেছিল। অনেক আপ্যায়ন করলো আমাদের, সেটাও খুব ভালো লাগলো, যেহেতু প্রতিবেশী ছিল শুনি। তারও কিন্তু খাবারের দোকান ছিল। কাজ কখনোই ছোট না, সব কাজই খুব ভালো। কর্ম কখনোই মানুষকে ছোট করে না, বরং বড় করে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এই দোকানটা ছিল অন্যরকম, আর এটা ছিল যশোর কারাগারে যে লোকগুলো অর্থাৎ জেলখানায় বন্দি থাকে যারা, তারা এই জিনিসগুলো আসবাবপত্র তৈরি করেছে ভীষণ মজবুত ভালো করে। আসলে মানুষ এত সুন্দর করে নিখুঁত করে তৈরি করতে পারে হাতে, না দেখলে বোঝার মতন নয়। আমার কাছে কিন্তু এই জিনিসগুলো ভীষণ ভীষণ ভালো লেগেছে। জেলখানার ভিতর জীবন কাটিয়েও কত ভালো ভালো জিনিস তৈরি করেছে, দেখেই বুঝতে পারছেন। যারা কর্মজীবনে যুক্ত থাকে আসলে তারা প্রকৃত মানুষ, সময়ের মূল্য তারাই বুঝে। মেলা থেকে আমরা হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করে তারপরে চলে যাচ্ছি। অন্য সাইডে ছিল বিনোদন আয়োজন আর এখানে অনেক রকম দেশত্ববোধক গান হচ্ছিল, খুব ভালো লাগছিল। কিছুটা সময় দেখে নিলাম, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে। আশা করছি আমার এই ছোট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সবাই অনেক বেশি বেশি সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।